হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি এখন গ্রামে এসেছি। এটা হচ্ছে মুরাদপুর গ্রাম। এটা হচ্ছে শেরপুর শহর থেকে প্রায় 5 কিলোমিটার বাইরে। তো গ্রামে এসে আমার অনেক ভালো লাগছে। এটা অসাধারণ পরিবেশ, সব মিলেই কি বলবো। তো গ্রাম বরাবরের মধ্যে আমাকে খুব ভালো লাগে, কারণ গ্রামের একটা স্নিগ্ধ প্রাকৃতিক নির্মল পরিবেশ। দেখুন এখানে ধান ক্ষেত, গ্রামের পরিবেশটা কত সুন্দর। এইখানে প্রভুজি জব করছেন। প্রভু কেমন আছেন? প্রভু এখানে আসছেন। তো গ্রাম বরাবরের মতো আমাকে অনেক ভালো লাগে। আপনাদের দেখতে পাঁচটা দেখা, দেখেন এখানে একটা পুকুর। তো কেমন আছো তোমরা? গ্রামে গুরনাচে প্রেম বিনোদিয়া গুরনাচে প্রেম বিনোদিয়া গুরনাচে প্রেম বিনোদিয়া গণপতি গণপতি বিরহেন আপনারা যারা শহরে আছেন, আমি বলবো আপনারা অবশ্যই সময় পেলে গ্রামে ঘুরতে আসবেন। গ্রামের পরিবেশটা অনেক ভালো, সুন্দর লাগবে আপনাদেরকে। আমাদের এই গ্রাম বাংলা প্রকৃতি আমাদের মা মাটির দেশ। ধন্য ধন্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এমন এক দেশ, সকল দেশের সেরা, সে যে আমার জন্মভূমি। তো গ্রামে এসে আমাকে অসংখ্য ভালো লাগছে। আপনারাও সময় পেলে এই গ্রামে আসবেন, কারণ শহরে একটা অনেক সময় বদ্ধ অবস্থা থাকে, সবাই জানেন। তো এখানে একটা আপনার সময় পেলে গ্রামে আসবেন। চাঁদে মুখে হরি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। সবাই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। হরে কৃষ্ণ। এই যে আমাদের আরেক প্রভু চলে আসছে। প্রভু কেমন আছেন? গ্রাম কেমন লাগছে? গ্রাম অনেক সুন্দর, সুফলা, অনেক ভালো লাগতেছে। তো গ্রামে আমাদের অনেক ভালো লাগছে। গ্রামে আসলাম, একটা ব্লগ করলাম, প্রাকৃতিক পরিবেশ। হরে কৃষ্ণ। এখানে গাভী, এখানে দেখেন পুকুরে। তো সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, ভালো থাকবেন সবাই।